তো হ্যালো বন্ধুরা, আমরা যে বেড়াতে গেছিলাম, Let's go. বেড়াটা তো আমরা শেয়ার অবশ্যই করে দিলাম। কিন্তু গল্পতে একটু গল্পটা ভালোভাবে না বলে ব্যাপারটা যাবে না। অ্যাকচুয়ালি আমি রাত্রে ট্রেন ধরেছিলাম। রাত্রে গিয়ে আমরা খুব আর্লি মর্নিং সেখানে আমরা পৌঁছেছিলাম। পৌঁছানোর পর অলরেডি আমি এই দৃশ্যগুলো আপনাকে দেখিয়েছি যে আমি বর্ডার পার করলাম এবং আরেকটা এর মিডলে ঘটনা ঘটে গেছিল যে টোটোতে যখনই চাপবেন বা যেখানেই যাবেন অবশ্যই ভাড়াটা বা পয়সাটার কথা বলে নেবেন। আপনি হয়তো গেছেন এক টাইমে হয়তো তখন ভাড়া ছিল ৳৫০ বা ৳৩০, এখন সেটা বেড়ে যেতে পারে বা না সেটাই হতে পারে। তো দেখেছিলেন আমি গুড নাইট পর্যন্ত আমি এটা বলেছিলাম যে আমাদের মহারাজ বাঘ মহারাজ পর্যন্ত। তো যাই হোক, এবার আমি যেটা আপনাদের দেখাতে চাইছি যে সিনটা, দৃশ্যটা আমার অপূর্ব লেগেছে। সকালবেলায় ধরুন একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এদিকে দেখতেই পাচ্ছেন আমাদের মহারাজের ভয় লাগছিল ওরে বাপরে! তো তো মা সিনটা আমাকে দারুণ লেগেছে। চতুর্দিকে গাছগাছালি। এই জায়গাটা কোথায় আপনারা কমবেশি জানেন। তবুও যদি না জানেন আমাকে কমেন্টের সেকশনে কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদেরকে বলব। আর সবকিছু বলে দিলে ইন্টারেস্ট থাকে না, তাই না? আর দৃশ্যটা সত্যিই অসাধারণ লাগছিল। আর যে টাইমে আমরা গেছিলাম ভিড়ভাট্টা কম ছিল। হ্যাঁ? তো খুব ভালো লাগছিল। কিছু ফরেস্টের গাড়ি ছিল। ভয় লাগছিল ওরে বাপরে! কোথায় বাঘ বেরিয়ে গেল কিনা? চতুর্দিকে চোখ একটা আলাদা রকম থমথমে পরিবেশ। মানে যখন দেখছি বা একটা পাখির সাউন্ড একটা আশেপাশে তো অবশ্যই বাঘ, রিয়াল বাঘ আছে। সেটা আমি সঙ্গে থাকুন অবশ্যই আমি আপনাকে দেখাচ্ছি। তো এখানে আমি দেখুন রেড চার্টটা দেখাবার চেষ্টা করছি একটু। হুম। কতক্ষণ Oh my ঘন্টা god. কিভাবে কি আপনারা গেলেই ওখানে বুঝতে পারবেন। না জানতে পারলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি অবশ্যই জানাবো। তো আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পর আমরা আবার যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। তো টিকিট কাউন্টারের দিকে গিয়ে দেখছেন এই গেটটা আছে। এই গেট দিয়ে আমাদেরকে পার হতে হবে। টিকিট অলরেডি কাটা হয়ে গেছে। ওটা আমি আর দেখালাম না। তো টিকিট হয়ে আমরা ভেতরে ইন করলাম। ভেতরের দৃশ্যটা থেকে যা ছিল তার থেকে আরো অপরূপ লেগেছে আমাকে। এখানে একজন ছিলেন যিনি টিকিটটা চেক করলো যে না ঠিক আছে তোমরা কোনো জালিয়াতিভাবে আসোনি, সঠিকভাবে এসেছো। যাই হোক বন্ধুরা আমি খুব সুন্দর লাগছিল আর সকালবেলা একে তো মাইন্ড ফ্রেশ থাকে আর এই দৃশ্য দেখার পর মাইন্ডটা আরো সুন্দর লাগছিল দারুণ অসম মানে এটা বলে আমি বোঝাতে পারছি না আপনাদেরকে এই জায়গাটা আমাকে এত সুন্দর লেগেছে আর নর্থের প্রত্যেক জায়গায় খুব সুন্দর পাহাড় পর্বত রিলেটেড জায়গা তো দেখুন এত সুন্দর একটা পরিবেশ আর এই সময় রোডটাও এত সুন্দর লাগছে আর কি হ্যাঁ গায়ে সেটা অপূর্ব তো আস্তে আস্তে আমি এখানে গেলাম যাওয়ার পর আপনার দেখতেই পাচ্ছেন রাস্তা চতুর্দিকে বাঘের মানে টাইগারের যে ফটোটা দেখে একটা আলাদা রকমই আর উপরে শুধু পাখি কিচিরমিচির করে চলে যাচ্ছে তারপরে দেখুন কিছু আর্মি ওয়ালা এমন ভাবে আছে আমি ভাবলাম যে লে বাবা আর্মি ওয়ালা না তারপরে জানতে পারলাম যে না এটা আর্মি না তারা আর্মি ড্রেসে আছে এটা হচ্ছে এমন একটা কালার যেটাতে মানে অভ্যস্ত পশু পাখি তাদেরকে দেখে What? তারপর আমরা তাদেরকে দেখার জন্য গাড়িতে চাপলাম গাড়িটা দেখুন কত সুন্দর পুরো একদম যেটা আমরা টিভিতে বা অন্য সময় দেখেছি সেটা আমি আজকে দেখতে Wow. পাচ্ছি খুব সুন্দর লাগছিল আর মনে প্রচন্ড আনন্দ করছিলাম। আর তার জন্য ভালো লাগলো আপনাদেরকে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। Thank you.